স্বর্ণযুগের ফিল্মি জগতের বা ফিল্মি সাম্রাজ্যের একজন বেতাজ বাদশা বলতে যার নাম না করলেই নয়, তিনি হলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। তাকে ঘিরে যত তথ্য জানা যায় সবটাই যেন মনে হয় মণিমাণিক্যের মতো। সেই রকমই আজকে সকাল সকাল এমন একটি তথ্য উঠে এলো, সেটি শুনলে আপনারাও আমার মতো উত্তেজিত হয়ে পড়বেন। হ্যাঁ, একদমই ঠিক বলছি। তিনি যে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তা আমরা সকলেই জানি। কিন্তু তিনি সিনেমা জগতে আসার আগে একটি স্কুলে শিক্ষকতাও করেন। কোন বিষয়টি পড়াতেন আর সেখানকার অভিজ্ঞতাই বা কিরকম ছিল, আর সেটিকে ঘিরে কি কি নানান অজানা ঘটনা রয়েছে, জানতে চান আপনারা? তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথে আপনাদেরকে থাকতেই হবে। তো চলুন জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বিকম পাশ করে কলকাতা পোর্টে চাকরি করতেন উত্তম কুমার। সঙ্গে চলত উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ। উত্তমের গুরু ছিলেন সঙ্গীত শিল্পী নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়। তখন তিনি উত্তম কুমার নন, বরং অরুণ চট্টোপাধ্যায়। অভিনয় অবশ্য তখনও করতেন, তবে সিনেমার পর্দায় নয়। তখন পাড়ায় থিয়েটারে মঞ্চের নায়ক ছিলেন তিনি। শুধু তাই নয়, ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে গানের আসরে চলত জলসাও। আসতেন ঋষিকেশ মুখোপাধ্যায়ের বাবা শীতল মুখোপাধ্যায়। সেই জলসাতে তিনি শোনাতেন টপ্পা। ঘরোয়া সেই অনুষ্ঠানে গানও গাইতেন উত্তম কুমার। তবে মূলত রবি ঠাকুরের গানই বেশিরভাগ গাইতেন আমাদের উত্তম কুমার। উত্তম সেই সময় এতটাই ভালো গান গাইতেন যে নানা জায়গা থেকে প্রশংসা পেতেন। এমনকি পোর্টে চাকরি করার আগে বেশ কয়েক মাস দক্ষিণ কলকাতার চক্রবেরিয়া স্কুলে সঙ্গীত শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন উত্তম কুমার। পড়ুয়াদের মধ্যে ছিলেন দারুণ জনপ্রিয়। জানা যায় উত্তম কুমার এবং তার স্ত্রী গৌরীদেবীর প্রেমের সূত্রপাত এই গানের সূত্র ধরেই। গৌরীদেবীও সুকণ্ঠের অধিকারী ছিলেন। উত্তমের মতো তিনিও রবি ঠাকুরের গান গাইতে খুব ভালোবাসতেন। শোনা যায় গৌরীদেবীর জন্য একটি গানই বারবার গাইতেন আমাদের উত্তম কুমার। এই গানের লাইনটি হল, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে। তো বন্ধুরা, এই হল মহানায়ক উত্তম কুমারের স্কুলের শিক্ষকতা সম্পর্কিত একটি অজানা ঘটনা। তো বন্ধুরা, আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।